হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 2 থেকে 300 যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এদের অধিকাংশেরই উদ্দেশ্য চিকিৎসা অথবা ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এই যোগাযোগের অন্যতম প্রবেশপথের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ইমিগ্রেশন ভবনের দেয়ালে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকিমুক্ত নয় সাধারণ যাত্রীও। এই যে বিল্ডিং এর এরকম অবস্থায় বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, কখন কোন বিপদ ঘটে যায় বলা যাচ্ছে না। বৃষ্টি হয়েছে যেহেতু আরো বেশি ভয় লাগছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে তো একটু ব্যতিব্যস্ত হয়ে আছি। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা মেরামত করার জন্য। ইমিগ্রেশন ভবনের ভঙ্গুর অবস্থার কথা স্বীকার করে এটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে আমরা অলরেডি এই বিল্ডিং মেরামতের জন্য উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আশা করতেছি খুব দ্রুতই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা একটা নতুন ভবন নির্মাণ হবে। অবকাঠামোগত সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমে বাড়ছে দুর্ভোগ। দ্রুত সমাধান করা না হলে আন্তর্জাতিক যাত্রী সেবায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন সেবাগ্রহীতারা।